আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যে খবর ইতোমধ্যে অনেকেই জেনেছেন। তবে দেব চৌধুরী একা নন। প্রতিদিন অসংখ্য মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছেন। ইসলাম সম্পর্কে যারাই গভীরভাবে চিন্তা করবে, তারাই ইসলামের প্রেমে পড়তে বাধ্য। একটি গবেষণা বলছে 2060 সাল নাগাদ বিশ্বের 70% জনসংখ্যা হবে মুসলিম। এমনকি 2050-এ বিশ্বের সর্বাধিক ইসলাম ধর্মাবলম্বী দেশ হবে ভারত। দেব চৌধুরী ছাড়াও যেসব বিখ্যাত ব্যক্তিরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এমন ব্যক্তিদের সম্পর্কে জানব আমাদের আজকের ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক ইসলাম ধর্ম গ্রহণ করা বিখ্যাত ব্যক্তিরা কারা। নাম্বার 1, মাইকেল জ্যাকসন। নামের পাশে মাইকেল থাকায় অনেকেই হয়তো মনে করেন বিশ্বের শ্রেষ্ঠ পপ তারকা মাইকেল জ্যাকসন খ্রিস্টান। হ্যাঁ, তিনি খ্রিস্টান ছিলেন, কিন্তু মরেছেন মুসলিম হয়ে ইনশাআল্লাহ। পাশ্চাত্যের কিংবদন্তি পপ তারকা মাইকেল জ্যাকসন 2008 সালে 50 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করে মিকাইল নাম ধারণ করেন। সে সময় দি সান পত্রিকা জানিয়েছিল, টুপি ও জুব্বা পরে আরব শেখদের মতো কোরআন হাতে নিয়ে ইমামের সামনে বসেছিলেন। পরের বছর 25 জুন তার মৃত্যু হয়। এই কিংবদন্তি শিল্পীর উল্লেখযোগ্য অ্যালবামগুলোর মধ্যে রয়েছে গট টু বি দেয়ার, বেন, মিউজিক অ্যান্ড মি, থ্রিলার, ব্যাড, ডেঞ্জারাস প্রভৃতি। নাম্বার 2, নিকোলাস মাদুরো। 2019 সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। 2018 সালের সেপ্টেম্বরে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে মাদুরোর সঙ্গে বৈঠক হয় এক তুর্কি নেতার। ওই সময় ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে নিয়ে নির্মিত টিভি সিরিজ আর্তুগুল দেখার পর ইসলাম ধর্ম গ্রহণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন মাদুরো। বৈঠকের সময় সিরিজ নিয়ে কথা হলে মাদুরো চিৎকার করে দাঁড়িয়ে ওঠেন এবং আর্তুগুল সিরিজের সব চরিত্রের নাম বলতে বলতে বসে যান। নাম্বার 3, A.R. রহমান। বলা হয় দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ মিউজিক পার্সন A.R. রহমান, যার কাছে একটি গানের জন্য কয়েক বছর পর্যন্ত লাইন ধরে থাকতে হয়। তিনিও আগে হিন্দু ছিলেন, এখন তিনি মুসলিম। ভারতের বিখ্যাত সঙ্গীত তারকা A.R. রহমানের পূর্ব নাম ছিল A.S. দিলীপ কুমার মোধালিয়া। 1989 সালে তিনি পরিবারের অন্য সদস্যদের নিয়ে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপরই নিজের নাম রাখলেন আল্লাহ রাখা রহমান, যা সংক্ষেপে A.R. রহমান। ভারতবর্ষে A.R. রহমানের ইসলাম ধর্ম গ্রহণ আজও আলোচনার বিষয়। বিভিন্ন সময় তাকে এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী সুরকার বাবা R.K. শেখরের মৃত্যুর কিছুদিন পর এবং তার প্রথম প্রকল্প রোজা মুক্তির আগে তিনি সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার মাও নাম পরিবর্তন করে হন করিমা বেগম। নাম্বার 4, মার্কিন বক্সার মাইক টাইসন। ছোটবেলা ছিল পুরোপুরি ছন্নছাড়া। অভাব অনটন, ভাঙ্গা পরিবার আর লাঞ্ছিত হওয়া ছিল নিত্যকার ঘটনা। মাঝে মাঝে নিজের ওপর ক্ষুব্ধ হতেন তিনি, কিন্তু কারো কাছে কিছু নালিশ করতে পারেননি, কিছু চাইতেও পারেননি। এমন তিক্ততার অতীত নিয়ে বেড়ে উঠেছেন বিশ্বের সাবেক আমেরিকান হেভিওয়েট বক্সার মাইক টাইসন। 1966 সালে 30 জন জন্ম নেওয়া টাইসনের ব্যক্তি জীবন ছিল বহু বিতর্কপূর্ণ। 80 দশকে কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর জীবনীমূলক ছবি দ্য গ্রেটেস্ট দেখে মুগ্ধ হয়েছিলেন টাইসন। তখনই টাইসন ঠিক করে ফেলেন নিজের জীবন বদলে নেবেন মোহাম্মদ আলীর মতো করে। যেই ভাবা সেই কাজ। 1985 সালে 6 মার্চ বক্সিংয়ে টাইসনের অভিষেক হয়। একের পর এক বিশ্ব চ্যাম্পিয়নের গৌরব যোগ হতে থাকে তার অর্জনের তালিকায়। সুখ্যাতির সূর্য যখন টকবগে, তখনই জড়িয়ে যান এক কেলেঙ্কারিতে। 1992 সালে ধর্ষণের অভিযোগ ওঠে তার নামে। এরপর 3 বছরের কারাদণ্ড ভোগ করতে হয় তাকে। সাজা ভোগ শেষে নিজেকে গুছিয়ে নিতে তৎপর হন। নৈতিকতা সাধনে ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন। নাম্বার 5, রূপের রানী শর্মিলা ঠাকুর। অভিনেত্রী শর্মিলা ঠাকুর 1946 সালে এক হিন্দু সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা গীতেন্দ্রনাথ ঠাকুর ছিলেন জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারের সন্তান। সিনেমা প্রেমীদের অসংখ্য মনোমুগ্ধকর সিনেমা উপহার দেন তিনি। তার ক্যারিয়ারের এই জোয়ার বুঝতে বাকি থাকে না কারো, কিন্তু পরবর্তীতে ভালোবাসার টানে নিজ ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি বিখ্যাত ক্রিকেটার মনসুর আলী পওতদিকে ভালোবেসে বিয়ে করেন। পরবর্তীতে তার নাম রাখা হয় আয়েশা বেগম। বিয়ের পর সংসারের টানে স্বভাবতই সিনেমা জগতে তার দাপট সংকুচিত হয়ে আসে। তবু অভিনয় দক্ষতার সম্মান কমে না। 2013 সালে তিনি ভারত সরকারের কাছ থেকে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন। তার ছেলে সাইফ আলী খান হিন্দি সিনেমার সফল নায়ক ও মেয়ে সোহা আলী খান অভিনেত্রী। নাম্বার 6, পপ তারকা জ্যানেট জ্যাকসন।
পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বোন জ্যানেট জ্যাকসন। তার রগরগে আবেদনময়ী গানের জন্য বিশ্ববাসী একটি বিশেষ দৃষ্টিতে চিনত, কিন্তু হঠাৎ করেই সেই পরিচয়ে তিনি নিজেই ছেদ ঘটান। ভক্তদের কাছে চিরপরিচিত এই জ্যানেট জ্যাকসন বদলে গেলেন খুব অল্প সময়ে। নিজের ধর্মকে বদলে নিজেকে মুসলিম ধর্মানুসারীর দলে অন্তর্ভুক্ত করেন। এর পেছনে অবশ্য অন্য একটি কারণ রয়েছে, আর সেই কারণ হল একটি মুসলিম পরিবারের বউ হওয়া। 2012 সালে তিনি কাতারের মুসলিম বিলিয়নিয়ার উইসাম আল মানা নামের একজনকে বিয়ে করেন। স্বামীর ধর্ম ইসলাম হওয়ায় নিজেও ধর্মকে বদলে নেন, আর ধর্মীয় পরিপন্থী হয় এমন কাজও ত্যাগ করেন একে একে। অশালীন ভঙ্গিতে নাচ ও যৌন আবেদনময় গানের কথা এখন তার জন্য অতীতের বিষয়। নাম্বার 7, কবির সুমন। 1992 সালে ডেইবু অ্যালবাম তোমাকে চাই দিয়ে সঙ্গীতশিল্পী হিসাবে 2 বাংলায় পরিচিতি পান কলকাতার সুমন চট্টোপাধ্যায়। 2000 সালে বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনকে বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। পরে তার নাম হয় কবির সুমন। বসে আঁকো, ইচ্ছে হলো, গানওয়ালা, ঘুমাও, বাউন্ডলে, চাইছি তোমার বন্ধুতা, নিষিদ্ধ, ইস্তেহার তার উল্লেখযোগ্য কয়েকটি অ্যালবাম। নাম্বার 8, আয়েশা টাকিয়া। মিশ্র সংস্কৃতিতে জন্ম হওয়া ও বেড়ে ওঠা আয়েশার বাবা ছিলেন গুজরাটি হিন্দু, মা ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান। বলিউডে আত্মপ্রকাশের আগে মডেল হিসাবে সুনাম কুড়িয়েছেন। টারজান, সালামি ইশক, ওয়ান্টেড, নো স্মোকিং তার অভিনীত আলোচিত সিনেমা। 23 বছর বয়সে 2009 সালে ফারহান আজমিকে বিয়ে করার সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন। বিয়ের পরেই তিনি অভিনয় জগৎকে বিদায় জানান। নাম্বার 9, মমতা কুলকার্নি। ভারতের সুন্দরী অভিনেত্রী মমতা কুলকার্নি ঘটক সিনেমার মাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। 2013 সালে ভিকি গোস্বামীকে বিয়ে করার সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন। 1997 সালে ভিকি একটি মাদক চোরাচালান মামলায় 25 বছরের সাজা পান। আরব আমিরাতের ওই মামলার শাস্তি কমানোর জন্য ভিকি আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে সাজার মেয়াদ শেষ হওয়ার আগেই 2012 সালে তাকে মুক্তি দেওয়া হয়। নাম্বার 10, দীপিকা কক্কর। ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর 2018 সালে সহ অভিনেতা শোয়েব ইব্রাহিমকে বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ করে নাম ধারণ করেন দীপিকা ইব্রাহিম ফাইজা। মূলত তিনি টিভি অভিনেত্রী হিসাবে সুনাম কুড়িয়েছিলেন। নাম্বার 11, রাখি সাওয়ান্ত। ভারতীয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী রাখি সাওয়ান্ত মুসলিম হন 2022 সালে। তার প্রথম স্বামী নন রেসিডেন্ট ইন্ডিয়ান রিতেশের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর আদিল খান দুররানিকে বিয়ে করতে ধর্মান্তরিত হন। পরে তার নাম হয় ফাতিমা দুররানি। নাম্বার 12, ধর্মেন্দ্র হেমা মালিনী। শোলে সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে হাবুডুবু খান ধর্মেন্দ্র ও হেমা মালিনী। তারা বিয়ের সিদ্ধান্ত নিলে বাদশাতে হিন্দু প্রথা। ধর্মেন্দ্রকে দ্বিতীয় বিয়ে করতে হলে ধর্মান্তরিত হতে হবে। তারা যৌথ সিদ্ধান্তে 1979 সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং 1980 সালে বিয়ে করেন। ধর্মেন্দ্র হয়ে যান দিলওয়ার খান এবং হেমা মালিনী হন আয়েশা। নাম্বার 13, অমৃতা সিং। 80-90 দশকের সাড়া জাগানো অভিনেত্রী অমৃতা সিং 1991 সালে সাইফ আলী খানকে বিয়ে করতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মার্দ, চামেলি কি শাদি, খুদগার্স, আয়না, বেতা প্রভৃতি সিনেমা দিয়ে তারকায় পরিণত হয়েছিলেন অমৃতা সিং। সাইফের চেয়ে 12 বছরের বড় অমৃতা। তাদের ঘরে জন্ম নেয় মেয়ে সারা আলী খান ও ছেলে ইব্রাহিম আলী খান। নাম্বার 14, লিল জন। আমেরিকার বিখ্যাত র্যাপার লিল জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবছর। 16 মার্চ লস অ্যাঞ্জেলেসের কিং ফাহাদ মসজিদের এক বিশাল জমায়েতের সামনে প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেন। 1972 সালে জর্জিয়ার আটলান্টায় জন্ম নেওয়া এ র্যাপার 2010 সালে একক অ্যালবাম ক্রাঙ্ক রকের মাধ্যমে পশ্চিমা সঙ্গীত জগতে পরিচিত হয়ে ওঠেন। নাম্বার 15, শন ও কনর। আইরিশ কণ্ঠশিল্পী সিনার্ড ও কনর 1990 সালে বিখ্যাত হয়েছিলেন নাথিং কম্পেয়ার্স টু ইউ গানটির জন্য। নিছক ধর্মবিশ্বাসের কারণে ধর্মান্তরিত হন 2018 সালে, আর ইসলাম ধর্ম গ্রহণ করেই তিনি মুসলিম নাম ধারণ করেন। তিনি তার নাম রাখেন সুহাদা সাদাকাত। এরপরই তিনি তার টুইটার অ্যাকাউন্টে একের পর এক ইসলামী কন্টেন্ট আপলোড দিতে থাকেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের ওপর অটুট থাকার তৌফিক দান করুন, আমিন। দর্শক, আপনিও কমেন্ট বক্সে একবার হলেও আমিন লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।